আর্থ উপদেষ্টার ফাইনাল সিদ্ধান্ত আগামীকালকে নবম পে স্কেল কার্যকর। বিস্তারিত ভিডিওতে। ব্রেকিং নিউজ এবং সরকারি চাকুরিজীবীদের জন্য এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ অবশেষে উপস্থিত হয়েছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদে প্রবেশ করা যাক। নবম পে স্কেল নিয়ে সরকারি চাকুরিজীবীদের মধ্যে দীর্ঘদিন ধরে যে উদ্বেগ, প্রতীক্ষা ও প্রত্যাশা তৈরি হয়েছিল তার কেন্দ্রবিন্দুতে এবার চলে এসেছে 1:5 বেতন কাঠামো এবং 28,500 টাকা বেসিক বেতন নির্ধারণের যুগান্তকারী প্রস্তাব। দীর্ঘদিনের লাগামহীন মূল্যস্ফীতি, নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন পুনর্গঠনের দাবি জানিয়ে আসছিলেন দেশের লাখ লাখ সরকারি কর্মচারী। এই যৌক্তিক দাবির প্রেক্ষাপটেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্য নতুন করে আশার আলো দেখিয়েছে। জানুয়ারি মাসেই নবম পে স্কেলের চূড়ান্ত গ্যাজেট প্রকাশের ইঙ্গিত সরকারি কর্মচারীদের মধ্যে নতুন উদ্দীপনা ও আলোচনার ঝড় তুলেছে। অনেক বিশ্লেষক বলছেন এটি শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটি দেশের সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্যের একটি গুরুত্বপূর্ণ সূচক। এই ঘোষণার পর থেকেই সচিবালয় থেকে শুরু করে জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি অফিসগুলোতে শুরু হয়েছে হিসাব নিকাশ ও নানা ধরনের জল্পনা-কল্পনা। 1:5 কেন এত গুরুত্বপূর্ণ তা বুঝতে হলে বর্তমান বেতন কাঠামোর দীর্ঘদিনের বৈষম্য ও সীমাবদ্ধতার দিকে তাকাতে হয়। বর্তমান কাঠামোতে নিচের গ্রেড ও উচ্চ গ্রেডের বেতনের ব্যবধান অত্যন্ত বেশি, যা দীর্ঘদিন ধরেই অসামঞ্জস্যপূর্ণ ও বৈষম্যমূলক বলে অভিযোগ রয়েছে। নতুন 1:5 কার্যকর হলে সর্বনিম্ন বেতন ও সর্বোচ্চ বেতনের ব্যবধান একটি বাস্তবসম্মত পর্যায়ে নেমে আসবে। এর ফলে পদোন্নতি, দায়িত্ব ও মর্যাদার সঙ্গে বেতনের সামঞ্জস্য আরও স্পষ্ট হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এতে প্রশাসনের ভেতরে শৃঙ্খলা ফিরবে এবং কর্মীদের কাজের প্রতি প্রণোদনা ও দক্ষতা দুটোই বাড়বে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে 28,500 টাকা বেসিক বেতন বিশেষভাবে আলোচনায় এসেছে মূলত নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের বাস্তব জীবন সংগ্রামের কারণে। বর্তমান বাজার দরে বাসা ভাড়া, সন্তানদের শিক্ষা ব্যয়, চিকিৎসা খরচ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের চাপ সামলাতে এই বেসিক বেতন একটি ন্যূনতম স্বস্তি দেবে বলে আশা করা হচ্ছে। কর্মচারীরা বলছেন বেসিক বাড়লে তার সঙ্গে সংযুক্ত বাড়ি ভাড়া ভাতা, উৎসব ভাতা ও অন্যান্য সুবিধাও স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পাবে। এর ফলে মাস শেষে মোট প্রাপ্ত আয় বাস্তবতার কাছাকাছি আসবে এবং পেনশন ও গ্র্যাচুইটি সুবিধার ভিত্তিও আরও মজবুত হবে বলে ধারণা করা হচ্ছে। তাই এই সংখ্যা কেবল একটি অঙ্ক নয়, এটি কর্মচারী ও তাদের ভবিষ্যৎ নিরাপত্তার প্রশ্ন। প্রধান উপদেষ্টার জানুয়ারিতে গ্যাজেট প্রকাশের সুস্পষ্ট ইঙ্গিত প্রশাসনিক সময়সূচিতে একটি বড় ও ইতিবাচক বার্তা দিয়েছে, কারণ গ্যাজেট প্রকাশ মানেই হল সিদ্ধান্তের আইনি ও আনুষ্ঠানিক স্বীকৃতি। অতীতে বহুবার প্রস্তাব কমিটি ও আলোচনার মধ্যেই আটকে গেছে। এই অভিজ্ঞতা থেকে কর্মচারীরা এবার সতর্ক হলেও আশাবাদী। সব মিলিয়ে বলা যায় 1:5 28,500 টাকা বেসিক বেতন প্রস্তাব নবম পে স্কেল আলোচনায় একটি বড় মোড় তৈরি করেছে। জানুয়ারিতে গ্যাজেট প্রকাশের ঘোষণা সেই মোড়কে আরও শক্ত ভিত্তি দিয়েছে। সামনে বাস্তবায়নের ধাপগুলো কিভাবে আসে সেটিই এখন দেখার বিষয়। তবে এটুকু স্পষ্ট, নবম পে স্কেল নিয়ে এই